আজ হচ্ছে 15ই জানুয়ারি, মানে মকর সংক্রান্তি। আজকের দিনে একটু গৃহস্থ বাড়িতে পিঠে পায়েস, ওই বিভিন্ন রকম পিঠে যে যেরকম পিঠে পারে আজকের দিনে সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে। তা আমিও অত কিছু পারি না, তবে যেটুকুনি পারি পাটিসাপটাটা খুব ভালো পারি, আর দুধ পুলিটা পারি। পাটিসাপটাটা বেশি ভালো পারি, ওটা আমার বেশি ভালো লাগে। তা যাই হোক, আজকে পাটিসাপটা করব না, আজকে করব দুধ পুলি। তা নারকোলটা কুড়িয়ে দিয়েছে কচিদা, কারণ আমি আজকে প্রচুর ক্লান্ত। আমি এই 7:30 নাগাদ সন্ধেবেলায় ঘুম থেকে উঠলাম, আর কচিদাকে বললাম নারকোলটা কুড়িয়ে দিতে, তো কচিদা নারকোল কুড়িয়ে দিয়েছে। এখন আমি গ্যাস জ্বালাইনি, গ্যাস না জ্বালিয়েই নারকোলটা, চিনিটা আর গুড়টা একসঙ্গে আগে মিশিয়ে নেবো ভালো করে ওই হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, পরে গ্যাসটা জ্বালাচ্ছি। কারণ গ্যাস জ্বালালেই সঙ্গে সঙ্গে কীরকম একটু তলাটা লেগে যায় না, ওটা ভাল লাগে না। আগে খুব সুন্দর করে মিশিয়ে নেবো, তারপরে আমি গ্যাস জ্বালাবো। তা আজকে আমরা খুব ক্লান্ত এই কারণেই, কারণ আজকে হচ্ছে 15ই জানুয়ারি। আমাদের বাড়ির সামনে যে আমাদের ছাদ থেকে দেখা যায় অনুকূল বাবার মন্দির, ওই মন্দিরে আজকে আমাদের বাৎসরিক উৎসব ছিল। আর অনুকূল বাবার আপনারা তো জানেন আমার বর দীক্ষিত, তাই আজকে আমরা একটু দুপুরবেলাটা ওখানেই কাটিয়েছি, ওখানেই খাওয়া দাওয়া করেছি। এই এখন আমি গ্যাসটা জ্বাললাম, এইবারে ওই চিনিটা আর গুড়টা মেল্ট হবে, মেল্ট হয়ে নারকোলের সঙ্গে পুরো মিশে যাবে, গিয়ে নারকোলের একটা পাক তৈরি হবে। আমি বেশি কড়া পাক করি না, কারণ কড়া পাক করলে কি নারকোলটা শক্ত হয়ে গেলে কি না চিবড়া চিবড়া লাগে, আর দ্বিতীয় কথা ভালো লাগে না, পিঠেটা ফেটে যায়। এদিকে মগে করে আমি গরম জল বসিয়ে দিয়েছি। মগটা একটু কালো কালো লাগছে, কারণ ওই মগটাতে আমি চা করি, বুঝেছেন। তা যাই হোক, ওই মগটায় আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার দেখুন কি সুন্দর মেল্ট হয়ে গেছে। একটুখানি রস রস থাকবে, ওই রকম পিঠেই আমার ভালো লাগে, মানে ছাইটা যেন ওই রকম থাকে, একটুখানি নরম নরম থাকবে, বেশ মুখে দিলে মিলে যাবে, ওই রকম টাইপের ভাল লাগে। বেশি কড়া লাল লাল হয়ে যাবে, ওগুলো আমার ঠিক ভাল লাগে না। তা যাই হোক, চলুন দেখুন আমি কিভাবে পিঠে বানাই। এইসব পিঠে খুব একটা ভালো পারি না, তবুও খাবার মতো হয় এবং খেতে আমার তো ভালো লাগে, আর জানি না আমার ছেলেরও ভালো লাগে। এখানে চালের গুঁড়ি আর নুন নিয়েছি, একটু গরম জল দিয়ে এটাকে মাখবো। তারপরে অনেকে দেখেছি কড়ার মধ্যেই গরম জলের সঙ্গে দিয়ে গ্যাসের আছে পাক দেয়, সফট হয়। এইটাতে আমি যেরকম করে গরম জল দিয়ে মাখবো, ওতেও আমার পিঠে সফট হয়ে যাবে। তা চলুন আগে এটাকে মাখিয়ে নিই, কারণ এক হাতে ফোন ধরেছি, ওর বাবা নেই, ওর বাবা গেছে ওই মন্দিরের ওখানেই গেছে, কারণ সারাদিনই উৎসব, এবেলাও প্রার্থনা টার্থনা আছে। আর এই তিনটার অবস্থা দেখুন, খেলা শেষ হয় না, খেলা শেষ হয় না। ওই দুটো রয়েছে ওদের ঘরে, আর সিঁড়ির তলাটায় রয়েছে ওর মা। তা কী সুন্দর খেলা করছে, আর আমি ওদের সঙ্গে বক বক করতে করতে এক হাতে ক্যামেরা ধরেছি বলে ওই জন্য একদম। আর আমি সেইভাবে রেসিপি শেয়ার করছি না, যেটা আমার দৈনন্দিন জীবনে আমি যা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কোনো পার্টিকুলার ডিশ রেসিপি আমি কখনোই সেইভাবে শেয়ার করি না। তা আজকের এই বিকেল, কেউ নেই কেউ নেই কেউ নেই, আর আমার বাচ্চা আবার গেউ গেউ করে। এই শিবা চুপ করে বস। তা দুখানা এতটা হয়েছে, বুঝেছেন, ওই 300 গ্রাম মতো, 500 ছিল চালের গুঁড়ি, আমি 300 গ্রাম মতো মেখেছি। মেখে লেচি কেটে রেখে দিয়েছি পেপারে। আর এখানে আরও কিছুটা রয়েছে, যদি ছাই বাঁচে, মন যদি ইচ্ছা হয় তো করবো, নাহলে ওই ছাই আর ওইটা রেখে দেবো এইরকমই। কারণ আমাদের এই পিঠে পাটা খাবে কে খাবে, হয়তো বাবা ছেলে হয়তো বড় জোর একবার খাবে, সারাদিন আমিই খাবো। তাই জন্য দেখুন আমি এইভাবে পিঠেটা বানিয়েছি, আর মানে আমার এইরকমভাবে করে নিয়েছি, অনেক রকম করা যায়। তা আজকে এইটারই ডিজাইনটা করতে ইচ্ছে করলো, এইটাই এরকম করে করে ক্যাকড়া বিচের মতো করে করে নিলাম। আর আমার রান্নাঘরটা পুরো অন্ধকার, বুঝেছেন, ওই জন্য একটু কীরকম কালো কালো লাগছে, কিছু মনে করবেন না। কারণ হচ্ছে আমাদের ওই আমার অপোজিটে যে দেয়ালটা, ওটা সেই ভায়োলেট কালারের রং করা হয়েছে না, পুরো রান্নাঘরটা আমার অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তা টিউবের লাইটটা খোলে না, বারান্দায় একদমই খোলে না। যাই হোক, আমি এখন পিঠে বানাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। যদিও আপনাদের খেতে দিতে পারবো না, কিন্তু ওই জাস্ট একটু বানাচ্ছি, সেটাই দেখাচ্ছি। ওর বাবা চলে এসেছে, ওর বাবাকে বললাম একটুখানি ধরো তো ফোনটা, আমি একটুখানি পিঠে বানাই, দেখি কেমন করে পিঠে বানাচ্ছি, একটু দেখাই। পুরো অন্ধকার। আমি কি করি বলুন তো, পিঠেটা বানাতে বানাতে না, যখন আবার নারকলটা একটু শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে তো চিনিটা কীরকম শক্ত হয়ে যায় না, চিনি গুড়, আমি গ্যাসে আবার একটুখানি সিমে দিয়ে আবার একটু নারকলটাকে গরম করে নিই, নিলে আবার নরম হয়ে যায়, তাহলে পিঠেটা মুড়তে সুবিধা হয়, ফাটে না।
কারণ পিঠে ফেটে গেলে না খুব বাজে, ওই দুধের সঙ্গে নারকলের ছাই ফাই মিশে একাকার হয়ে যায়, ওটা ভালো লাগে না দেখতে। তা যাই হোক চলুন, আমার পিঠে হচ্ছে আর এদিকে আমার দুধটা জাল দেওয়ার প্রস্তুতি, পিঠে সব কমপ্লিট করে নিয়েছি। দেখেছেন ভালো লাগছে না দেখতে? নিজেই বলছি, কারণ আমার চোখে ভালো লাগছে, ওই জন্য আমি বলছি যে পিঠেটা ভালো লাগছে। এইটুখানি আর রইলো, কারণ এটা দিয়ে আমি বানাবো ওই কি বলে ওটাকে, ওই যে ওটাকে কি বলে বলুন না, ওটাকে কি বলে কি বলে কি বলে, উড়ি বাবারে ওটাকে কি বলে ভুলে যাচ্ছি, ওটাকে বলে কি বলে কি বলে কি বলে, হিমা ভুলে গেলাম। ওই সরু সরু করে এরকম সুতোর মতো করে, হে মা গো, চুষি চুষি চুষি, ওটাকে চুষি করবো বলে ওইটা রেখে দিয়েছে ওইটুখানি। আর আমার এখানে রয়েছে 1 কেজি 250 দুধ, আর 300 গ্রাম চালের গুঁড়ি নিয়েছিলাম, তার সঙ্গে আমার 1 কেজি 250 দুধ নিয়েছি। তা ওর বাবাকে বলেছিলাম যে আমি 1 কেজি দুধ দেবো আর ওই গুঁড়ো দুধ দেবো, কিন্তু আর গুঁড়ো দুধ দিলাম না, একেবারে ওই দুধটাই দিয়ে দিয়েছি। দিয়ে পিঠে একটা থালা পিঠে ছেড়েছি, আবার এইগুলো দিচ্ছি, দিয়ে পিঠেগুলোকে একদম সিমে করে দেবো গ্যাস, কারণ একটু ফুটবে, প্রথমে একটু ফুটতে দেবো, তারপরে সিমে করে দেবো, কারণ তাতে কী হবে, পিঠেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, পুরো চারিদিকটা সিদ্ধ হয়ে যাবে। একদম নামাবার আগে গ্যাসটা মানে অফ করার আগে সেই মুহূর্তে, তখন আর চিনি আর আমি গুড় দেবো। তা এখন হতে থাক আমার পিঠে সেদ্ধ, তারপর দেখা যাক কী হয়, ফাইনালি কীরকম লুকটা হয় আপনারা দেখবেন। ভালো লাগছে না? কে চুপ কর, শিবা চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। এবার দিয়ে দেবো আমি, এখন আমার আস্তে আস্তে মানে পিঠে হয়েই এসেছে। এবার দেবো গুড় আর চিনি, ওর বাবাকে বললাম একটু গুড়টা ঢেলে দাও তো, তা ওর বাবা একটু গুড়টা ঢেলে দেবে। তেজপাতা দিয়েছি আর 2টো এলাচ দিয়েছি, ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর ওই পারে আমার বাচ্চাদের ভাতও বসে গেছে, কারণ রাত প্রায় 10টা, এখন প্রায় 10টা বাজে, বাচ্চাদের ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমি পিঠেটা করে রেখে আমি ঘুমাবো, কারণ আমি একবার ঘুমতি করেছি, খুব ক্লান্ত, আজকে অনেক ভোরে উঠেছি, আজকে ভোর 4টে উঠেছি, কারণ ওর বাবা ভোরবেলায় উৎসবে যাবে, প্রার্থনায় যাবে। তা আমি বললাম তাহলে আজকে ঘরটাও মুছে দিয়ে আমি ভোর 4টের সময় উঠে ঘর ঝাড় দিয়ে ঘরটর সব মুছে দিয়েছিলাম, কারণ ওর বাবা বেরোবে, ওই জন্য আমি করে দিলাম। বাচ্চারা থাকে, বুঝতেই তো পারছেন না। গুড়ও শীতকালে জমে গেছে, বলছে আমি পরবো না পরবো না পরবো না, বুঝেছেন? গুড় দিলে কি হয়, একটা কি সুন্দর কালার আছে আর একটা কি সুন্দর গন্ধ বেরোয় না, ওইটাই ভালো লাগে। ওর বাবা বলছিল চিনি দিয়ে করো, আবার চিনি দিলে না ওই লুকটা আসে না, একটু লালচে লালচে মতো কি সুন্দর একটা লুক আসে না, মালাই মালাই হয়ে যায় দুধটা, ওইটা আমার খুব ভালো লাগে খেতে। সত্যি কথা, দুধ পুলির না দুধটাই যেন চামচে করে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, কচিদা একটু হেল্প, কচিদা অনেক হেল্প করেছে, মিথ্যে কথা বলবো না, কচিদা নারকলটা কুড়িয়ে দিয়েছে, একটাই নারকল কচিদা কুড়িয়ে দিয়েছে, কারণ আমার শরীর আর দিচ্ছিল না, আমি বললাম আমি কম্বলে ঢুকলাম, মানে মন্দির থেকে এসে আমি বাচ্চাদের খাইয়ে টাইয়ে দিয়ে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়েছি, তারপর ওর বাবা নারকলটা কুড়িয়ে দিয়েছে, এই যে চুষিগুলো দিয়ে দিল, দেখেছেন আমি চুষিগুলো করেছি, শেয়ার করা হয়, শেয়ার করবো কি, এই বক বক দুজনে একটু করলাম গল্প, ওই মন্দিরেরই কথা আলোচনা হচ্ছিল, কারণ মন্দিরে আজকে ভোগ করেছিল না, এত সুন্দর ডালিয়ার ভোগ, আর তার সঙ্গে চাটনি করেছিল আর সবজি দিয়েছিল, আর আমি তাই বলছিলাম যে আমার কপালে একটা শুকনো লঙ্কা পড়েছিল সেই সময়। আর এই সময় আমার একটা বান্ধবীও ফোন করেছিল, শম্পা, ওর সঙ্গে বক বক করতে করতে আমার পিঠে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মনেই হলো না যে খাটনি হলো, বক বক করতে করতে ব্যাস পিঠে আমার রেডি। তো যাই হোক চলুন দেখি পিঠের লুকটা কেমন হলো। এখন একটুখানি ওই বাটিটায়, কাচের বাটিটায় ওর বাবাকে দেব, বাবা খাক বা ছেলে খাক, যে পারে খাবে, আমি ওই কুড়ে গুছিয়ে টুচিয়ে দিয়ে আমি আমার একদম নিদ্রা চলে যাব, কারণ আমার আর শরীর দিচ্ছে না বাবা। আমি একটু খিচুড়ি, ও আমার শাশুড়ি খিচুড়ি পাঠিয়েছিল, কারণ আলাদা করে শাশুড়ি আবার গোবিন্দভোগ চালের করেছিল, তা শাশুড়ি আবার খিচুড়ি পাঠিয়েছিল আর চাটনি পাঠিয়েছিল, হ্যাঁ খিচুড়ি আর চাটনি, আর কিছু না। আর আমাদের এখানকার জিনিস তো ধরুন আমার এই পিঠে ফিঠে এইসব আমার হাতের জিনিস তো শাশুড়ি খাবে না, সেহেতু দিয়ে লাভ নেই। একবার ওর বাবাকে বলেছিলাম, কারণ শাশুড়ি মা একা রয়েছে, আমার ননদরা গেছে দেশের বাড়িতে, তা বলছিলাম তোমার মা খাবে কি পিঠে, তা দেখলাম ওর বাবা সাউন্ড অফ, তার মানে কি হয়তো বলেছিল যে পিঠে করছি দেবো তুমি খাবে, হয়তো বলেছে খাবো না, কারণ এমনি ওরা গ্যাস অম্বলের প্রচুর ভয় পায়, আর তাছাড়া এমনি আমাদের ঘরের জিনিস খায়ও না, বলে তো সত্যি কথা, ওটা সত্যি কথাই থাকে, খাবে না। আমি অত জোড়াজুড়ি করি না, এই আমি কাচের বাটিতে তুলে রাখলাম, যার দয়া হবে সে খাবে, রইল পিঠে, আমি এবার চললাম শুতে, ঠিক আছে? বাচ্চাদের ভাত নিভিয়ে দেবে ওর বাবা, টাটা। একটু দেখে বলবেন তো পিঠেটা কেমন হয়েছে, ঠিক আছে?